মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় একজন লোক মাঝে মাঝেই আসত। সে লোকটা নানা ভাষায় কথা বলতো। কি যে তার আসল ভাষা, কোথায় তার আসল দেশ, তা কেউই জানতো না। সবগুলো ভাষাতেই সে সমান দক্ষ। প্রায় সবগুলো ভাষাতেই সে লিখতে পড়তে পারত। যেমন বাংলা বলতো, তেমনি হিন্দি বলতো, আবার ফার্সিও বলতো। মহারাজ কৃষ্ণচন্দ্র একদিন গোপালকে বললেন, গোপাল, লোকটা কি জাতি এবং ওর মাতৃভাষাই বা কি, যদি তুমি ঠিকঠাক বলতে পারো তবে আমি তোমাকে পুরস্কৃত করব। মহারাজের কথা শুনে গোপাল বলল, এ আর তেমন কষ্ট কি, আমি দুদিনের মধ্যেই ঠিক বলে দিতে পারবো। গোপালের কথা শুনে মন্ত্রী মহাশয় বললেন, ওহে গোপাল, কাজটা যত সোজা ভাবছো ততটা সোজা নয়। লোকটা তোমার থেকেও সেয়ানা, ও সহজে ধরা দেবে না। গোপাল বলল, মন্ত্রী মশাই, আমার নামও গোপাল ভাঁড়। দেখবেন আমি লোকটির আসল পরিচয় ঠিক বের করে ছাড়ব। পরদিন গোপাল অনেক আগেই এসে রাজদরবারে এক পাশে লুকিয়ে রইলেন, কারণ বিশেষ কাজেই ওই দিনই ওই লোকটার রাজসভায় আসার কথা ছিল। কিছুক্ষণ পরেই ওই লোকটা এলো। গোপাল বেরোতে যাবার ভান করে আচমকা লোকটাকে ধাক্কা দিল। লোকটা একেবারে হুমড়ি খেয়ে পড়ে বলল, সোঁড়া অন্ধা, দিনের বেলা চোখে দেখতে পাও না? এই বয়সেই চোখের মাথা খেয়ে বসে আছো? গোপাল বলল, গালাগাল দাও আর যাই বলো, তুমি যে উড়ে আমি তা বুঝতে পেরেছি। হুমড়ি খেয়ে পড়ে গিয়ে তোমার মুখ থেকে সবার আগে যে ভাষা বেরিয়েছিল ওটা তোমার মাতৃভাষা। তুমি বাপু উড়ে। লোকটা শেষ পর্যন্ত স্বীকার করলো যে সে উড়ে, অর্থাৎ ওড়িয়া। মহারাজ সন্তুষ্ট হয়ে গোপালকে 100 টাকা পুরস্কৃত করলেন।